হ্যালো বন্ধুরা, আপনারা দেখেছেন হয়তো অনেক মানুষরাই অল্প সময়ে অনেক ধনী ব্যক্তি হয়ে যায়। যেন মনে হয় যে উনি টাকা কামানোর কোনো ম্যাজিক শিখে গেছেন। আমরা ওনাদের উপর বিশ্বাস করি না এবং ভাবতে থাকি যে নিশ্চয়ই ও কোনো ইল্লিগাল কাজ করে হয়তো। কিন্তু আজ কোনো ম্যাজিক বা ইল্লিগালের কথা বলবো না। আজ আমি আপনাদের বলতে চলেছি এমন একটি পথ যেখানে সাকসেসের 100% সিউরিটি আছে। সো চলুন শুরু করা যাক। পৃথিবীতে 3 ধরনের মানুষ হয়: সাইড ওয়াকার্স, স্লো লার্নার্স অ্যান্ড ফার্স্ট লার্নার্স। সাইড ওয়াকার্স থেকে কোনো ফিউচার প্ল্যান হয় না, কারণ এনারা লং টার্ম ভাবেন না এবং সাধারণত নিজের স্যালারির ওপরেই ডিপেন্ড করে থাকে। অনেক জামা কাপড়, জুতো, নতুন নতুন গ্যাজেটস, যেগুলি হয়তো ওনার সামর্থ্যও না, এবং এইসব ফালতু জিনিসেই নিজের টাকা নষ্ট করতে থাকে। এমন নিজেকে শো অফ করতে থাকে যাতে অন্যদের মনে হয় সে খুব ধনী ব্যক্তি, এবং ফাইনালি নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের জন্য অন্যদেরকে ব্লেম করতে থাকে। যেমন এই দেশের গভর্নমেন্টই ভালো না, বা আমার সময়টাই ঠিক চলছে না, বা আমার ভাগ্যটাই ভালো না। এনার সব প্রবলেম এক্সটার্নাল ফোর্স থেকেই ক্রিয়েট হয়, এবং এই জন্যে এখান থেকে বাইরে বেরোনোর কথা কখনো ভাবেই না। এই জন্য ওনাদের ফাইন্যান্সিয়াল ডেস্টিনেশন 3টি পিতেই থেকে যায়: পিস, পুয়ার, পাওয়ার্টি। যার কারণ হলো এনার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। সোলো লার্নার্স। সাধারণত সোলো লার্নার্সদের লাইফ হয় একটি ভালো কোনো কলেজে পড়া এবং একটি ভালো কোনো জব খোঁজা, যেখানে আপনি অনেক টাকা কামাবেন। তারপর ওখান থেকে কিছু সেভিংস করে কোথাও ইনভেস্ট করা। দেন ফাইনালি আপনি যখন 60 বা 65 বছরের হয়ে যাবেন তখন মিলিয়নার হয়ে যাবেন। কিন্তু ভালো করে ভাবুন, যখন আপনি 60 বছরের হয়ে যাবেন তখন হয়তো আপনি এমনভাবে চলবেন বা এরকম। তো তখন আপনি মিলিয়নার হয়ে কী করবেন? এটার বা এটার বা এই সবগুলিকে। সোলো লার্নার্সের সব থেকে বড় প্রবলেম হলো নিজেকে 60 বছর বয়স পর্যন্ত বেঁচে দেওয়া, তাও আবার ভবিষ্যতের সেফটি বা ইনসিকিউরিটির জন্য, যেটা আসলে ওই বয়সে ইনকমফর্ট বা ইনসিকিউরে বদলে যায়। সোলো লার্নার্সের চয়েস হয় পভার্টি অ্যান্ড সেটেল ফর লেস লাইফ। এবার কথা বলি ফার্স্ট লেনের ব্যাপারে। ফার্স্ট লেন একটি শর্টকাটের মতো। এটাও হতে পারে যে আপনাকে রাতারাতি ধনী ব্যক্তি বানিয়ে দিল। এই জন্য এটাকে মন দিয়ে বোঝার চেষ্টা করুন। এটি সব থেকে ইম্পর্টেন্ট প্রসেস হলো মানুষের নিডসকে পুরো করেন। এর মানে আমি এটা বলছি না যে আপনি কোনো এনজিও জয়েন করে নিন এবং মানুষকে হেল্প করেন। এর মানে হলো এমন সার্ভিস প্রোভাইড করুন যার ফলে মানুষ নিজেই আপনাকে টাকা দেয়। এই লেনে চলতে গেলে আপনাকে আপনার লাইফে 4টি কুইক চেঞ্জ করতে হবে। তো চলুন দেখে নেই তাহলে। কুইক চেঞ্জ নাম্বার 1: ডাম্প হোপ অ্যাজ ফাইন্যান্সিয়াল প্ল্যান। আপনি আপনার জব, ইনভেস্টমেন্ট এসব থেকে আশা ছেড়ে দেন যে আপনাকে হয়তো কোনোদিন ধনী ব্যক্তি বানিয়ে দেবে। কারণ রিটায়ারমেন্টের পর যখন আপনার বয়স 60 বছরের বেশি হয়ে যাবে তখন ওই টাকা পয়সা আপনার কোনো কাজে লাগবে না। মেক টাইম ইউর অ্যালাই, নট এনিমি। নিজের টাইমকে ঠিকভাবে ইউটিলাইজেশন করুন। একে অল্প টাকা কামানোর জন্য নষ্ট করুন না, কারণ আপনার ওই অল্প টাকা থেকে হয়তো ওই অতগুলো জিনিসপত্র আপনাকে স্যাটিসফাইড তো করবে, কিন্তু কখনো ধনী ব্যক্তি বানাতে পারবে না। ধনী ব্যক্তিরা নিজেদের টাইমের ইউটিলাইজেশন ট্যানজিবল ভ্যালু ক্রিয়েট করার জন্য স্পেন্ড করে থাকে। মানে এরকম জিনিস বানানোর জন্য যেটা ওনার অ্যাবসেন্সেও নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াতে থাকে। ফর এক্সাম্পল, বই লেখা, ব্রডকাস্ট রেকর্ড করা, ইন্টারনেট ওয়েবসাইট বানানো, মিউজিক অ্যালবাম বানানো, এটসেট্রা এটসেট্রা। এই জিনিসগুলি 24 ঘন্টা ও 7 দিন কাজ করে, তাও ওনার প্রেজেন্ট না থাকলেও। কুইক চেঞ্জ নাম্বার 3: কোয়াইট চেজিং মানি, স্টার্ট চেজিং নিডস। বেশিরভাগ বিজনেসে ফেল হওয়ার কারণ হলো ওনাদের সেলফিশনেস। যেসব বিজনেস শুধু নিজেদের প্রফিটের কথা ভাবে তারা কখনোই সাকসেসফুল হতে পারে না। ওনারা এটা বুঝতে পারে না যে মার্কেটে ওনার পার্সোনাল লাইফের জন্য কোনো কিছুই পরিবর্তন হয় না। নো ওয়ান কেয়ার অ্যাবাউট ইউর ফেরারি অর ইউর বিউটিফুল হোম। আর যেসব বিজনেস মানুষের নিডসকে পুরো করে ওনারা সাকসেসফুল অবশ্যই হয়। এক্সাম্পল দিচ্ছি, যদি আমি একজন দোকানদার হই আর আপনি আমার কাছ থেকে কিছু জিনিস কিনে নিয়ে গেলেন এবং আপনি বুঝতে পারলেন যে ওজন করার সময় আপনার সাথে আমি চিট করেছি, তো আপনি কি দ্বিতীয়বার আমার দোকানে কখনো কিছু কিনতে আসবেন? ডেফিনেটলি না। আপনি সেখানেই যাবেন যেখানে আপনার স্যাটিসফ্যাকশন মেলে। আপনি যে জিনিসটি কিনছেন সেটি আপনার খরচ করা টাকার সঠিক মূল্য জিনিস হয়। আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন যে আপনি মানুষের জীবনে কিভাবে আরও উন্নত করতে পারবেন যাতে সে নিজেই আপনাকে টাকা দিয়ে যায়। কুইক চেঞ্জ নাম্বার 4: এসকেপ দ্য সিলিং অ্যান্ড এনফোর্স দ্য ফ্লোর। ভাবেন আপনি আপনার ঘরের ছাদ খুব সহজেই টাচ করতে পারেন। এর মানে আপনি একটি বড় প্রবলেমে আছেন,
কারণ যদি আপনি উঁচুতে লাফান তাহলে আপনার মাথাটি ঠিক এমন হয়ে যাবে। এই জন্য আপনি যেটাই করছেন সেটাকে ভালোভাবে বুঝুন যে আপনি ওখান থেকে কত টাকা কামাতে পারবেন। যেমন যদি আপনি কোনো অ্যাপস বানাচ্ছেন তাহলে ওটাকে ভালোভাবে স্টাডি করে নিন যে আপনার ওই অ্যাপসের আইডিয়া কতটা ইউনিক, যার ফলে অনেক বেশি প্রফিট হয়। আফটার অল ওই একটাই জিনিস হয়তো আপনার লাইফকে চেঞ্জ করতে পারে। এটাও হতে পারে যে এরপরে আপনার কখনো কাজ করার দরকারই পড়লো না। রেনফোর্স দ্য ফ্লোরের মানে হলো সবসময় নিজের কাছে একটি ব্যাকআপ প্ল্যান তৈরি করে রাখেন, কারণ আপনার বিজনেস কারোর একটা ডিসিশনেই শেষ হয়ে যেতে পারে। এই জন্যে যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেটাকে ভালো করে বুঝে নিন, ওটা কম শক্তিশালী না তো। এখন 5টি কথা যেগুলি এই লেনে চলার জন্য আপনাকে সবসময় মাথায় রাখতে হবে: নিডস, এন্ট্রি, কন্ট্রোল, স্কেল অ্যান্ড টাইম। সো ফাইনালি আমি এটাই বলবো, ফার্স্ট লেনে চললে সোলো লেনার্স বা সাইড ওয়াকার্সের সাথে কম্পেয়ার করে অনেক কম টাইমে অনেক ধনী ব্যক্তি হওয়া যায়, যার উদাহরণ অনেকেই আছে, যেমন মার্ক জুকারবার্গ, আলেকজান্ডার গ্রাহাম বেল, এটসেট্রা এটসেট্রা। এটা ঠিকই যে এই পথে চলা অতটা সহজ না, বাট এর অস্তিত্ব আছে, কারণ আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বছরটিকে বাঁচানোর দরকার। সো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিওর জন্য। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক পরের সপ্তাহে। আপনার ভালোবাসা ও সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।